একজনও গুলি করলে বাকি যারা আছে তারা থাকে না, দৌড় দেয়। এখন দৌড় দেয় কি দেয় না? বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোন আন্দোলন আছে? কোন আন্দোলন আছে? আন্দোলন করব, গুলি করবি। যেই গুলি করছে, ওই যাক গুলি করছে ওই পড়ে ছটফট করতেছে, ওকে যে ধরে হাসপাতাল নিয়ে যাবি সেই লোক নাই, সাফ, একেবারে সাফ। তার মানে কি বুঝতেছে? গুলি খেয়ে মরে গেল, কিন্তু ঈমান যদি থাকতো তাহলে বুঝতো বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে গুলি করে আমি মরি নাই, আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে কোন কথা ঠিক? ঈমান তো নাই, খালি বাঁচার ধান্দা, খালি বাঁচার ধান্দা। হাইরে, যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। পারবেন? মাইকেল জ্যাকসন বাঁচার জন্য কি চেষ্টা করছিল? মাইকেল জ্যাকসন প্রতি মাসে ডাক্তারের বেতন দিত বাংলাদেশের টাকায় 40 লাখ টাকা, খালি ডাক্তারও বেতন দিত যে আমি 150 বছর বাঁচবো, কোন রোগ যেন আমাকে না ধরে, রোগ ধরার আগে আমাকে চেক আপ করবো। আল্লাহ তো ডাক্তার তো বাঁচাবেই, 50 বছরও তুই মরছে। যতই চেষ্টা করেন, আপনার চারিধারে পুলিশ র্যাব খাড়া হয়ে আছে, আপনি মনে করতেছেন আমাকে মারবি কে? যমুনা ফিউচারের মালিক করোনা আসার সঙ্গে সঙ্গে সব দরজা বন্ধ করে দিয়ে ওই গোপন ঘরের মধ্যে ঢুকছে। ওর সাথে কেউ দেখা করতে পারেনি, কথা হয়েছে অনলাইনে। আজরাইল বলতেছে আল্লাহ ওই করোনার যে ভয়ে ঘরের মধ্যে ঢুকলো, তাহলে এর খবর কি? আল্লাহ কয় ওর কাছে করোনা যাওয়া লাগবে না, তুই যা। করোনা লাগে নাই, আজরাইল তান কবজ করেছে। এর থেকে আমাদের বিশ্বাস করা লাগবে যতই চেষ্টা করেন আমরা বাঁচবো না মরবো। এখন রোম সম্রাট কাইসার বলতেছে এই 3 জনের মধ্যে একজনকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে ও যখন পুড়ে যাবে, বাকি 2 জন ওটা দেখেই আল্লাহ রাসূল বাদ দিবে। বলার সঙ্গে সঙ্গে একজন মুসলমান যে বয়সে বড়, তাকে ধরে নিয়ে এসে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিবে, এমন সময় ওই 2 ভাই ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, কারণ চোখের সামনেই তাদের এক ভাইকে হত্যা করতেছে। বড় ভাই মুচকি মুচকি হাসে আর বলে, তোরা 2 চোখে যদি তাকায় দেখিস তাহলে তোদের চোখে পানি আসবে, দেখিস না, চোখটা বন্ধ কর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, চোখটা বন্ধ কর, তাহলে দেখতে পাবি আমি হত্যা হয়েছি না জান্নাতে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ভাই উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ছোট 2 ভাইকে বলতেছে চোখ বন্ধ কর, কারণ চোখ বন্ধ করলেই মুসলমান অন্ধ হয়ে যায় না। মুসলমানকে আল্লাহ তাআলা এমন একটা চোখ দিয়েছে, ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। চন্দ্র একটা, পক্ষ হলো 2টা, একটা আলো পক্ষ একটা অন্ধকার পক্ষ, আর 3টা নেত্র, 3টা হলো চোখ। জোরে কোন চোখ কয়টা? চোখ কয়টা? শুধু 2 চোখ দিয়ে আমরা দেখতেছি। অন্তরের চক্ষু আমাদের না থাকার কারণে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। বলতেছে ভাইজান অনেক কষ্ট এই বাসা করলাম, অনেক কষ্ট ভাই, ব্যাংকের থেকে লোন টোন নিয়ে বাসা করছি ভাই, আমার জীবন সার্থক, আর টেনশন নাই। অনেক কষ্টে কি করছে? বাসা করছে, আমার জীবন সার্থক, আর কোনো টেনশন নাই। চলেন ভাই ভিতর যাই, দেখেন সব জাপানি টাইস, ভারতের টাইস এসে লাগাচ্ছে ভাই। হায় হায়, আমি বললাম কি বলতেছ রে, এটা তোমার কি? হুজুর এটা আমার বাসা। আমি কইলাম তাহলে যে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম যে একটা গান গেল, এই গানটা কি ভুল? তে কয় হুজুর কি গান গাছে? আব্দুল আলিম গান গেয়েছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আপনারা বলেন তো এই গান গালে গুনাহ হবে? তাহলে সকলে বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি,
ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা। আল্লাহ তোমাকে আর দুনিয়া মাজরাতুল আখিরা বানায় দিছে। দুনিয়া হলো ইবাদতের জায়গা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা। রতন কাঞ্চন জান্নাতকে বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া কিল্লা তামাশিসারে। এ পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমাকে বলে ভাইজান আব্দুল আলিমের এই গান তো আমি বুঝতে পারি নাই। আমি কইলাম তাহলে চোখ বন্ধ কর, তাহলে চোখ বন্ধ কর, তোর জীবন সার্থক হয়েছে না কি হয়েছে, চোখ বন্ধ কর। এবার চোখ বন্ধ করেছে, আমি ওর কানের কাছে বলতেছি এই পারে তোর বাড়ি ঘর, মরলে পাহেরা যাইবা অন্ধকার কবর। সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর, বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধ। দুই তিনবার বলার পরে বললাম এখন চোখ খোলেন। চোখ খুলেছে, দেখি চোখের তলে পানি আইছে। আমি বললাম পানি কেন ভাই? বলে হুজুর আমার জীবন সার্থক হয় নাই, এত সুন্দর করে বাড়ি বানাইলাম কিন্তু আমি থাকতে পারবো না, যে কোনো সময় আমাকে কবরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমি কইলাম কবরে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান হয়ে যদি যাবার পারো, লা তামুতুন্না, আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবি। মুসলমান হয়ে যদি কবরে যাবার পারো, ওই কবর তোমার অন্ধকার কবর থাকবে না, ওই কবর তোমার জান্নাতের ঘর হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আপনার কি বিরক্ত হচ্ছেন? গরম লাগতেছে খুব? হ্যাঁ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আশেপাশে ছেলে পেলে যে কথা কি জন্য কয়, সুন্দর একটা পরিবেশ দাও বাজান। এটা হাট বাজার না রে, এটা মহাদেবপুর বাজার না, এটা জান্নাতের বাগান। অসংখ্য ফেরেশতা আপনাকে আল্লাহ দেখার জন্য প্রেরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে যা দেখায়, তোরা বলেছিলি মানুষ সৃষ্টি করলে ফেতনা করবি, ফাসাদ করবি, দেখায় আমার হাজার হাজার বান্দারা কঠিন গরমে কিভাবে বসে আছে, দেখায়। ফেরেশতারা এসে দেখতেছে, মনে হয় আরে একই মায়ের পেটের ভাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই, এক জামাতে বসে গেছে। তোর কোন কথা ঠিক কি? ফেরেশতাকে আল্লাহ, এরা কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ তাবলীগ করে, এরা তো এক এক দল, এক এক দল, কিন্তু এক জায়গায় বসলো কিভাবে? আল্লাহ বলতেছে ওটা হলো আমার কোরআনের মুজিজা। কোরআনের ওয়াজ শুনতে যেমন একত্র হয়েছে, যেদিন কোরআন মোতাবেক এরা চলবে, সেদিন বাংলার আকাশে আর কোনো দল থাকবে না, সব মুসলমান কোরআনের দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু কষ্ট করেন বাবা, একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শোনেন। বড় ভাই বলতেছে চোখ দিয়ে দেখলে কষ্ট হবে, আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, বন্ধ কর। কি কর? ছোট দুই ভাই বড় ভাইয়ের কথা মতো চোখ বন্ধ করেছে। যেই মাত্র চোখ বন্ধ করে তখন দুই ভাই দেখতে পায় বড় ভাইয়ের দেহটা আগুনের চুলার উপরে পড়ার আগেই, আগুনের চুলাতে দেহ পড়ার আগেই কে যেন খাঁচা থেকে সম্মানের সাথে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। আপনারা বলেন তো, এই জীবন নিয়ে যদি আগুনের মধ্যে পড়ে তাহলে তো কষ্ট হবে, জোরে কোন কষ্ট হবে না? কিন্তু জীবন আগেই গেছে, মানে আগুনের চুলাত পড়ার আগেই খাঁচা, এটা হচ্ছে খাঁচা, খাঁচার থেকে পাখিটা বার করছে। কি ভাবতেছেন? খাঁচা থেকে পাখিটা বের করছে। এখন বের করো, আমার একটা দৃষ্টান্ত দিই। আমার এখান থেকে হাতটা কাটছে, কাটটা এই হাত ওই জায়গায় পড়ে আছে, ওই হাতের উপরে কেউ যদি দাও মারে, আপনি কোন তো আমার কষ্ট লাগবে? কেন লাগবে না? কারণ ওটা তো আমার দেহের সাথে নাই। আমার দেহের সাথে যখন থাকতো, আমার জীবন আছে, আমাকে কষ্ট হতো। দুই ভাই দেখতে পাইলো বড় ভাইয়ের দেহ আগুনের চুলার মধ্যে গেল।
আর রুহু খানা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিল সবুজ রঙের পাখি হয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাসা খানা কবরে দিয়া জান্নাতে উড়াল দিলি নাকি রে। আমার সোনার ময়না পাখি, আমার খাঁচা যাবে কবরে আর আমার পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ওই দুই ভাইয়ের ঈমান বাড়ছে না কমছে? জোরে কোন, মরা থেকে বাড়ছে না কমছে? রোম সম্রাট কাইসার বলতেছে, দেখ তোদের বড় ভাইকে হত্যা করলাম, এখন 2 নম্বরকে নিয়ে আয়। 2 নম্বরকে নিয়ে আসার আগে ছোট ভাই বলতেছে আমি আগে যাবার চাই। এরা 2 জন আগুনের চুলার মধ্যে প্রতিযোগিতা করতেছে, কারণ সে আগে যাবে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আগে জান্নাতে যাবে। রোম সম্রাট চিল্লায় বলতেছে, এরা মানুষ কি, এরা কি রে, জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। এখন সিরিয়াল অনুযায়ী 2 নম্বরকে নিয়ে যখন আসলো, ছোট ভাইয়ের মধ্যে কোনো বাঁচার প্রতিক্রিয়া নাই, বলতেছে না যে আমি বাঁচতে চাই, বরং আগুনের চুলার মধ্যেই আমি জীবন দেব। রোম সম্রাট কাইসার এভাবে মাথার চুলের মধ্যে হাত ঢুকায় দিয়ে এত জোরে চুল টানা শুরু করলেন, চিল্লায় বলতেছেন জীবনে বহু যুদ্ধ করলাম, কোন যুদ্ধে আমি পরাজিত হইনি, কিন্তু আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব। কারণ 2 জন মরে গেল, বাকি 1 জন মরার জন্য লাফালাফি করতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল। এমন সময় রোম সম্রাটের পাদ্রী মানে ধর্মযাজক চিল্লায় বলতে, যাব না, আজকের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান তাহলে আগুনের চুলার মধ্যে এদেরকে পুড়ে আপনি ঈমান নষ্ট করতে পারবেন না, আগুনের মধ্যে ফেলে দিয়ে এদের ঈমানের নষ্ট করতে পারবেন না। 2 জন চলে গেছে, এখনো তো 1 জন বাকি আছে। এই 1 জনের ঈমানকে যদি হরণ করতে চান তাহলে যে আগুন আপনি জ্বলাইছেন এর চাইতে কঠিন আগুনের মধ্যে একে ফেলে দেওয়া লাগবে। রোম সম্রাট কাইসার চিল্লায় বলে, এই আগুনের চাইতে কঠিন আগুন তো আমার কাছে জানা নাই। পাদ্রী বলতেছে, আপনি রোম সম্রাট হবার পারেন, কিন্তু জ্ঞানে আপনি আমার চাইতে কম আছেন। পাদ্রী মানে বুঝতেছেন না, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে পাদ্রী বলে। রোম সম্রাট কাইসার বলতেছে, এই আগুনের চাইতে মারাত্মক আগুন আবার কি? সঙ্গে সঙ্গে পাদ্রী বলতেছে, আমার বাড়িতে 17 বছরের একটা যৌবনা সুন্দরী মেয়ে আছে, রূপে আমার আগুন জ্বলে। একটা গান শোনেন নাই আপনারা? এই যারা মুরব্বী আছেন, এখনকার ছেলেরা তো এলা গান শোনেনি। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুদা পান করাইছি হায়রে আমার দেওয়ানা। আমাদের বাংলাদেশে যারা বেশি রূপবতী, এদের একটা বুবলি। আমাদের বাংলাদেশের মরিয়ম যেরকম স্বামী ছাড়া সন্তান, মরিয়মের নাম শোনেন কোরআনে? মরিয়ম, সূরা মরিয়ম আছে না নাই? যেরকম আছে নাই? মরিয়মকে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিছে, ঈসা আলাইহিস সালাম। আমাদের বুবলি 2.5 বছর সন্তান ফেসবুকে দেখাচ্ছে। জনগণ চিন্তা করে, বুবলির বিয়ে হলো না, সন্তান কেমনে হলো? আরে বৈধ না অবৈধ সেটা পরে। ভাই ফিস করে লিল্লাহে তাকবীর। কি বুঝতেছেন? এখন পর্যন্ত স্বামীর পরিচয় কথা হয় না। তবে জনগণ একটা ধারণা করছে, জনগণ যুবকেরা ফেসবুকে লিখতেছে, এই অপু বিশ্বাসের যেরকম এই বুবলিরও সেই রকম মরদ একটাই, খালি বাচ্চা পেটত দেয়। এখন কথা ঠিক না? এর নাম হলো শাকিব খান। কিছুদিন আগে যখন ঢাকাতে, আমেরিকা থাকে তো, ঢাকা বিমানবন্দরে নামলো, তখন
ছেলেরা হাজার হাজার ছেলেরা তাকে সাদর সম্ভাষণ জানালো। এক মেয়ে মিডিয়াতে আইছে, এক মেয়ে বলতেছে আমি শাহিদ খানের পায়ে হাত দেয় যদি সালাম করে পারি আমার জীবন ধন্য। সেদিন ফেসবুকে বলতে দেখতেছে ওই মেয়ে বলতেছে শাহিদ খানের পায়ে হাত দেওয়ার পর থেকেই আমার বমি বমি ভাব, মানে পাও হাত দিয়েই বমি বমি ভাব, মানে কি মরদ রে। হাসতেছেন? 90% মুসলমানের দেশে এই সকল লুচ্চাদের কাছে সাংবাদিক যায় না কে বাপ হলো কেমনে সন্তান হলো, এটা মিডিয়া তেমন প্রচার করে না। আর বৌনিয়ারি ছোটে গেলে যদি সে আলেম হয় কাবিন দেখতার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? ভাই রে, হুজুর আপনি কেমন আছেন? জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি কেমন আছেন? আমাকে বউলা ঘোরাই ফেটে সাথে কাবিন থোয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? পাদ্রী বলতেছে আমার বাড়িতে 17 বছরের সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়ের পাল্লায় যদি এই যুবককে ফেলানো যায় আমাকে মাত্র 40 দিন সময় দেবেন। এই 40 দিনের মধ্যেই একে বেঈমান বানায় আপনার সামনে হাজির করব, তাহলে যুদ্ধে আপনার বিজয় হবে। এই চুলার আগুন দিয়া এদের ঈমান নষ্ট করতে পারবেন না। এদের ঈমান নষ্ট করতে গেলে রূপের আগুন লাগবে। ধরে কোন কিসের আগুন? আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা রূপের আগুনে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি সরকারকে বলবো শুধু বাল্য বিবাহ বন্ধ করলে চলবে না, বাল্য প্রেমও বন্ধ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কি কাম, এই বছর একটা কলেজের খোঁজ পাওয়া গেল, যে কলেজের নাম হলো ইডেন কলেজ। জোরে কোন কি কলেজ? ইডেন কলেজ। আয় হায় আয়, নেতা কর খুশি না করলে নাকি সিট পাওয়া যায়। আর ঢাকা ভার্সিটিতে এক মেয়ে কলেজের ছাত্রী আমার দিকে তাকায়, দেখে এরকম ভাবে বগল বার করে। আমি তো পাঞ্জাবি দিচ্ছি, পাঞ্জাবি তো আর খোলা যাবি না, এইরকম করে এই বগল বার করছে, এই বগল বার করে ঢাকা ভার্সিটি বসে আছে। বসে তাকে বলতেছে আমরা পোশাকের স্বাধীনতা চাই, আমাদের মন যা চাবে আমরা তেমন পোশাক করবো। তো একজন বলতেছে এই যে আপনি বগল বার করে পোশাক করছেন এটা কেমন স্বাধীনতা? বলে আমার দাদি নানিরা এইরকমই করতো। কেন তোর দাদি নানিরা গরিব থাকার কারণে, পোশাক না থাকার কারণে এরকম করতে পারে বাড়িতে, কিন্তু ভার্সিটি। তার মানে কি বুঝতেছেন? এই সকল নারী দিয়ে, এই সকল বেশ্যা দিয়ে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করবে। চরিত্র যদি নষ্ট হয়ে যায় তার ঈমান নষ্ট করা আর কোনো কষ্ট নেই। পাত্রী বলতেছে আমার বাড়িতে 17 বছরের যৌবন একটা মেয়ে আছে, সে মেয়েটার পাল্লায় যদি ফালানো যায়, সময় দেন 40 দিন। এক চিল্লা, কয় চিল্লা? এক চিল্লা। 40টা দিন টাইম দেন, 40 দিন পর নিয়ে আসবো। আগুন দেখার আগেই ওই আগুন তো যাওয়া দূরের কথা, এই দুটা তো গেছে লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে, আর ওই তো আগুন দেখলি তো বাঁচার চাই, বাঁচার চাই, বাঁচার চাই। এখন যেরকম আমাদের যুবকের খেলে বাঁচার চাই, বাঁচার চাই। জোরে কোন কথা ঠিক না? কে রে পাগলা, কিসের জন্য বাঁচবা? কিসের জন্য বাঁচবা? যদি সুন্দর নিঃশ্বাস নিতে চাও, যদি সুন্দর সমাজ চাও, যদি সুন্দর পরিবেশ চাও, তাহলে সবগুলো বাদ দিয়ে রবিউল আউয়াল মাসে নবীর আদর্শকে গ্রহণ করার ওয়াদা করো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও এই দুনিয়ার পানসা নেতা বাদ দাও, সাইড করো, এগুলা চলবে না। আমার নবীকে দোজাহানের বাদশাকে আদর্শের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? পাত্রী 40 দিনের এক চিল্লার সময় নিয়ে যুবককে নিয়ে গেছে।
তার বাড়ির একটা অন্ধকার কক্ষে যুবককে বন্দি করে এবার পাদ্রী তার মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমি কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে, বাবা কিসের চ্যালেঞ্জ? বলছে, রোমেশ দরবারে 3 জন মুসলমান ধরা পড়েছে। রোমের বাদশা ঘোষণা করেছে আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। 2 জন ঈমান নিয়ে জীবন দিয়েছে, কিন্তু আরেকজন ঈমান নিয়ে যখন আগুনের চুলায় পড়বার চায়, রোমের বাদশা মাথার চুল টেনে বলতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হলো। বাদশাকে কষ্ট না দেওয়ার জন্যই আমি সেই 3য় মুসলমানকে ধরে ঘরের মধ্যে বন্দি করে শর্ত দিয়েছি 40 দিন। এই 40 দিনের মধ্যেই ওই যুবককে তো বেঈমান বানান লাগবে। তুই কি পারবি না মা? তুই কি পারবি না? দেখেন একজন বাবা হয়ে মেয়েকে বলতেছে এই যুবককে বেঈমান বানান লাগবে যেভাবেই হোক। বাবা হয়ে কাকে বলতেছে? আপনাকে বাবারা কয় নাকি? কয় না। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে, আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে যে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। 9 বছরের ফাতেমা। আল্লাহ রাসূল ঘরের মধ্যে থাকলেন না। আমরা হলে মেয়েদের কি বলতাম, দেখি তো মা চুরি দিয়ে কেমন লাগতেছে মা, তাই বলতাম না? দেখি তো দেখি 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 চুরি দিয়ে তো কেমন লাগতেছে, ভালোই তো সুন্দরী লাগতেছে মা। কিন্তু নবী ঘরের মধ্যে থাকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাকে মা বলে আদর করতো, আজকে সেই বাবা ঘরে পারছে, ঢুকলো না কেন? বাইরে বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি নবীর মেয়ে বলে জান্নাতি, এইটা কখনো মনে করো না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। বাল তুসিরুনাল পড়েন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, এই দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বেশি ওয়াজ করা লাগছে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ঠাইলে দেয়। যেই মাত্র ফাতেমা চুরি খুলে ফেলে দিছে, নবী বুঝবার পারছে তার মেয়েটা বড় কষ্ট পাইছে। আল্লাহ নবী বলেছেন, তোমরা মেয়েদেরকে কষ্ট দিও না। তোমরা যারা বাবা আমার সঙ্গে জান্নাতে যাবার চাও তাহলে মেয়েদেরকে তোমরা কষ্ট দিও না। সুবহানাল্লাহ কোন। কারণ মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। অথচ অনেক বাবা আছে দেখবেন হজে যাওয়ার সময় ছেলের নামে 20 বিঘা আর মেয়েকে ওই যে খাইয়ার ধারত যে জমি আবাদ হয় না হেঁটে দিছে 1 বিঘা। ওটি কয় বিঘা দিছে? 1 বিঘা দিছে। আরে এরকম বাবা আছে না নাই? যেরকম আছে নাই? আল্লাহ রাসূল বুঝতে পারলেন ফাতেমা চুরি খুলে ফেলে দিছে, দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কান্নাকাটি করলেন, সেই চুরি ফেলে দিলাম কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী খপ করে কপালে একটা চুমু খেলেন। সুবহানাল্লাহ। আপনার মেয়ে যদি 9 বছর হয় তাহলে আপনি কপালে চুমু খাবেন, হাতে চুমু খাবেন। আপনি মেয়েটার মাথায় চুমু খাবেন, চুলের মধ্যে চুমু খান, কপালে চুমু খান, হাতে চুমু খান, কিন্তু কপালের নিচে আর নামা যাবে না। নিজের মেয়েকে আপনি ছোটবেলায় যখন 3 বছর 2 বছর ছিল তখন বুকে নিছেন, আদর করছেন, চুমা খাচ্ছেন, চাটিয়া খাচ্ছেন, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সেই মেয়েটা এখন 9 বছর হচ্ছে আর আপনি মুখত চুমা খাওয়ার পারবেন না। দেখছেন, বাবা হয়েও অনেক কাজ করা দরকার। মেয়ে যদি বড় হয়, যদি সেই মেয়ের ঘরে বাবা ঢুকতে চায়, মেয়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। জোরে কথা কোন ঠিক কিনা? অনুমতি না হলে মা মারে আমি কিন্তু তোর কাছে ট্রান্সফার চাই, তখন বলতেছ বাবা এখন না, একটু দেরি করেন, একটু দেরি করেন, আমি বেয়া সাইজ আছি, একটু সাইজ হই, একটু সাইজ হই, বেয়া সাইজ আছে যে একের কাপড় চোপড় ঠিক মতো গায়ে দিয়া মাথায় ঘোমটা দিয়া বাবার জন্য দরজা খুললো। এর নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন ভাবির ঘর দেওয়ারা ঢুকতেছে, ভাবি আমি ঢুকবার চাই, কই দরজা তো সবসময় খোলা।
ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। মানে ওর ভাই গেছে মালয়েশিয়ায়, ওই এখন আসে, টাকা খালি বইয়ের অ্যাকাউন্টে পাঠা দিয়েছে। পরে ব্যাগ লিয়া 4 বছর পর আইসা দেখে ভাঙ্গা বাড়ি আছে, বউ নাই ভাইও নাই, ওরা টাকা লিয়া ঢাকাত বাড়ি বানাছে। ভাইয়া তোমার বর আমি যে দেবর। এই নিজের বাবা মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগে, আর ভাবির ঘরে দেওরা ঢুকতে পারবে না। দেওরার জন্য ভাবির দরজা 24 ঘন্টায় বন্ধ থাকবে। যদি কথা বলতে চাই, রাসূল বলেছেন কথা যদি দেওরা তোমার সাথে বলবার চাই, তুমি তখন মুখের মধ্যে এরকম আঙ্গুল দিবে, আঙ্গুল দেখতেছে ভাবি, মানে শব্দ করবেন, তখন দেওয়ার কবি মানুষ না হাসবে, মানে ওর কথা শুনে ওর ভিতরের প্রেম শেষ। না আমার ভাবি হাসবে, কথাই ভালো লাগে, কথাই করো, মুখের মধ্যে আঙ্গুল দেওয়া লাগবে। শুধুমাত্র স্বামীর সাথে মিষ্টি করে কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলা লাগবে স্বামীর সাথে। স্বামী ছাড়া অন্য কারোর সাথে মিষ্টি কথা বলা যাবে না। আর আমাকে উল্টে হবে, ডাকতেছে স্বামী, ডাকতেছে রোকেয়া, রোকেয়া, কথা কয় না। কয়বার ডাকছে? তৃতীয়বার ডাকতেছে, ও বেগম রোকেয়া। কি এর আগে 2 বার ডাকছে, কথাই কয়নি, তৃতীয়বার সুন্দর করে ডাকতেছে, ও বেগম রোকেয়া। কি স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, ই মানুষ না দরজাল রে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, স্বামীর সঙ্গে মিষ্টি করে কথা বলবেন, অন্য কারোর সঙ্গে বলা যাবে না। রাসূল বললেন ফাতেমা আমার কাছে আসো। ফাতেমা যেই মাত্র কাছে আসলেন, রাসূল ফাতেমার কপালে একটা চুমু দিলেন। চুমু দিয়ে বললেন, মা এই আমার কথার দিকে খেয়াল করেন, তোমার একদিন নাকে নাকফুল পরানো হবে, তোমার কানে কানের দুল পরানো হবে, তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতেছে কবে কবে কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও 9 বছরের ফাতেমা, এখন তোমার হাতে চুড়ি পরা লাগবে না। যেদিন তোমার বিবাহ হবে, কেবলমাত্র এক ব্যক্তির জন্য, এক ব্যক্তির জন্য তুমি সাজতে পারবে মা, যে তোমার স্বামী হবে। আমাদের নবী মেয়েকে কি বুঝাচ্ছে? স্বামী ছাড়া অন্য কারো জন্য সাজা। আর পাদ্রী ওর মেয়ে কি কয়? কথা কন না কেন? আপনি বাবা, আপনার সামনে 17-18 বছরের মেয়ে প্লাজো পরছে। প্লাজো, প্লাজো মানে কি? এখনকার ছেলেরা টাকনু ঢাকা কাপড় পরে, যখন ফুল প্যান্ট পরে টাকনুর তলে চলে যায়, আর মেয়েরা প্লাজো টাকনুর থেকে আধা তো পরে। আপনি জানেন পুরুষের টাকনু ঢাকা হারাম, আর মেয়েদের টাকনু বার করা হারাম। ঠিক সবাই কন না কেন পারে? সবাই কন তো ঠিক। আপনাকে বোনেরা বইয়েরা কি প্লাজো পরে নাকি? প্লাজো, হ্যাঁ, এই প্লাজো পরে হাই হিল পরে কিল কিল করে ঘুরতেছে। আগে যে ওন্না, এই ওন্না কিন্তু আগে কি ছিল? এরকম সামনে ছিল ওন্না, ওন্না দিয়ে তারা ইজ্জত ঢাকতো। সুবহানাল্লাহ কোন। সূরা নূরের মধ্যে আছে এমন একটা চাদর পরবা, যে চাদর দিয়ে তুমি যে একজন নারী, তোমার সেই আকর্ষণীয় জিনিস যেন পরপুরুষ দেখতে না পারে। ওন্না দিয়ে আগেকার মেয়েরা এরকম সামনে ঢাকতো। কিন্তু বর্তমান ডিজিটাল সময় দেখা গেল ওন্না ঠিকই থাকলো, কিন্তু ওন্নাটা ঘুরে এইভাবে পিছন দিকে চলে গেল। ওন্না ঠিকই আছে, কিন্তু ওন্না ঘুরে গেছে, সামনের 2টা লাইট হয়েছে, ফোকাস মারতেছে। আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়ে যদি শোনেন, বাবারা, আপনার মেয়ে যদি এমন ভাবে রাস্তার যুবকদেরকে নষ্ট করে, তাহলে আপনি যতই হাজি হন, আপনি যতই নামাজি হন, আর দায়ুসুল জান্নাম, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। আল্লাহ রাসূল বললেন দায়ুস কোন নারী? রাসূল বললেন দায়ুস কোন নারী না, দায়ুস ওই সকল পুরুষ মানুষ যাদের অধীন
অধীনে নারীরা পর্দা করে না। আমার অধীনে আমার বউ আছে না নাই, জোরে কোন আছে না নাই? আমার অধীনে যতদিন মেয়েটাকে বিয়ে দেইনি ওই মেয়েটা কিন্তু আমার অধীনে আছে। আমার বোন, আমার বাবা মরে গেছে, বোনটা আমার এতিম, আমার সঙ্গে এতিম হয়ে গেছে, ওই বোনের যতদিন বিবাহ হয় নাই ওই বোনটা কিন্তু আমার অধীনে আছে। আমার অধীনে যারা থাকবে তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। যদি রাখতে না পারি তাহলে আমি দাউস হব। আমার নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো লাভ হবে না। লা লা নফিজেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? কথা কর আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নিয়ে গেছে পাদ্রী, মেয়েটাকে বলতেছে 40 দিন সময় নিছে। কয়দিন? মেয়ে বলতেছে, বাবা আপনি কি পাগল নাকি? একটা ছেলেকে বেঈমান বানাতে 40 দিন লাগবে? একটা ছেলেকে ঈমান নষ্ট করতে 40 দিন লাগবে? তো পাদ্রী বলতেছে কতক্ষণ? বলে আমার যা সাইজ, 2 চোখের টিভি মারলে ওর কাপড় ভিজে যাবে। আমার যে সাইজ। এ ভাই হাসেন না, হাসেন না, কষ্টের কথা। খালি এরকম চোখ টিভি মারবে। ন্যাংড়া হাঁটতে পারে না, যে ন্যাংড়া এখান থেকে মহাদেবপুর যাতে অটো ভ্যান খোঁজে, ওই ন্যাংড়া যদি একটা মেয়ে খালি কয় ওই রাস্তা দেখে সবাই আমাকে দেখবার পাবে, দরকার নাই, এই পাতার ভাঙ্গা 3 মাইল দূরে যাওয়া লাগবে। ন্যাংড়া বলবি অটো অটো লাগবে, আর মাজা তুই বল পাবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। মেয়েটা বলতে 40 দিন কেন? পাদ্রী বলতেছেন এরা সাধারণ কোন যুবক নয়, এরা হলো মুসলমান। এই মুসলমানের ঈমান নষ্ট করা বড় কঠিন। সুবহানাল্লাহ। এখন পাদ্রীর মেয়ে ওই ঘরের মধ্যে ঢুকতেছে। ভাইজান একটু খেয়াল করবেন, মুসলমান যুবক আছে ঘরের ভিতরে, ওই ঘরের মধ্যে পাদ্রীর মেয়ে ঢুকতেছে। পাদ্রীর মেয়ে যখন ঢুকতেছে, দরজা খুলে যখন ভিতরে ঢোকে, তখন মুসলমানের সামনে আল্লাহর আইন, মুসলমানের সামনে আল্লাহর আইন হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিনেরা, তোমরা যখন কিছু দেখবা সেই দিকে না তাকায় তোমাদের নজর থাকবে নিচের দিকে। ওরা ন্যাংটা হয়ে ঘুরুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা মাটির দিকে তাকায় থাকবো। তাহলে ওই মেয়েরাই কিন্তু চিন্তা করবে, সাজা গুজা তাদেরকে দেখানোর জন্য রাস্তায় বের হলাম, তারা একটা বারো আমাকে দিকে তাকালো না। আপনারা বলেন তো, আমরা যুবকেরা যদি বেপরদা নারীর দিকে না তাকাই তাহলে বেপরদা নারী কি রাস্তায় থাকবে? এরকম থাকবে। কিন্তু আমরা কুকুরের মতন বারবার তাকাই, এই কারণেই কিন্তু ওরা বেশি সাজিয়া গুজা আসে। একে এমনকি ভুরু পর্যন্ত চাইছে, ভুরু পেন বানাইছে, মুখের উপরে ঠোঁট পালিশ মারছে। কি করতেছে মেয়েরা? মেকআপ লাগাইতেছে। এখন বলতেছে আটা লাগাই। জোরে কোন কি লাগাই? আটা লাগায় কালো গুলা সব ফর্সা হয়ে যায়। গোসল করার পরে দেখে পেতিনি আমার বউ হইছে রে। সাজা গুজা। ঠিক আছে বাবা, এটা আমি এখন করবো না। যখন উঠছি আমি তখন কয়টা বাজে? 9:30 না 9:25? হ্যাঁ, 9:25 উঠছি। এখন কেবল বাজতেছে 9:15। 11:15। 11:15 মানে 10 মিনিট কম 2 ঘন্টা হচ্ছে। আপনারা আমার ওয়াজ শোনেননি ভাই? আমি কি কত তাড়াতাড়ি ওয়াজ ছাড়ি না? আমি জানি যে খুবই গরম, খুবই গরম। এরা যে ঘন্টার পর ঘন্টা খাড়া হয়ে আছে, এই সাইডে দেখেন এতগুলো মানুষ খাড়া হয়ে আছে। আমি জানি ভাই, আমার বিবেক নাই না, চলামো তো ঠিকই রে ভাই। যে কথাটা বলতেছি, মেয়েটাকে এটা একটা গুরুত্বপূর্ণ কথা না? ঢুকতেছে কার ঘর? ঢুকতেছে লুচ্চার ঘর, সাকিব খানের ঘর।
মুসলমানের ঘরে, যেই মুসলমানের জন্য আল্লাহ কোরআনে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রে মুমিন পুরুষ তোমাদের নজর থাকবে কোন দিকে, নজর থাকবে কোন দিকে, তোরে কোন দিকে। মেয়েটা ঘরের মধ্যে ঢোকে, ছেলেটা আর সামনে বারবার ঘোরে, কিন্তু ছেলেটা একটা বারের জন্য তাকায় না, একটা বারের জন্য তাকায় না, খালি বারবার ঘরে, কিন্তু একটা বারের জন্য তাকায় না। মেয়েটা চিন্তায় পড়ে গেল, এত সুন্দরী, আমার দেখলে সবাই পাগল হয়ে যায়, কিন্তু এ যদি আমার দিকে না তাকায় তাহলে কেমনে পাগল হবে, তাকায় না। যখন চোখ বন্ধ করে নিচের দিকে তাকায়, আল্লাহর আইন অনুযায়ী আল্লাহ রাসূল বলতেছেন ওই যুবকটা তখন জান্নাতের হুর গেলমান দেখতে পায়। আপনারা বলেন তো, দুনিয়া থেকে যদি জান্নাতের হুর গেলমান দেখা যায় তাহলে এগুলা বুবলির খাওয়া আছে। চোখ বন্ধ করছে, নিচের দিকে তাকা আছে, আল্লাহ তাআলা জান্নাতের হুরক সামনে দিয়েছিল, হুর দেখতেছে ওই পাগলির দিকে তাকায়। মেয়েটা চলে গেল, পাদ্রী বলতেছে মা খবর কি, খবর কি? পাদ্রীর মেয়ে বলতেছে সারাদিন সামনে ঘোরাফেরা করলাম, ও বাবা তুমি কারে নিয়ে আইছো, ও পুরুষ না হিজড়া, পুরুষ না হিজড়া? যদি পুরুষ হয় তাহলে তো একটা বার আমার দিকে তাকাইতো। পাদ্রী কান্দারে বলে মা জানিস না, ওইটা হইল মুসলমান, ওরা নিজের ইচ্ছাই চলে না, ওদেরকে চলায় আল্লাহর কোরআন। লিল্লাহি ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ। পাদ্রী বলতেছে 40 দিন সময় নিয়েছে, চেষ্টা কর, মাত্র একদিন গেল, এখনো 39 দিন বাকি আছে। দ্বিতীয় দিন মেয়েটা চিন্তা করে আজকে যদি আমার দিকে না তাকায় আমি গান গাবো। জোরে কোন কি গাবো? গান। গান বোঝেন না? কারণ বাংলাদেশের যুবকদেরকে কোরআন পাগল করবার না পারলেও গান কিন্তু পাগল করে। এ মাঝে মধ্যে দুই একটা কি সে গান আছে, এ কিছুদিন আগে একটা গান ছিল সাদা কালা, জোরে কোন কি কালা, সাদা কালা একটা গান ভরা ছিল, সুর নাই কিছু নাই, কি পাগলাম এক গান, যাইতে কয় সাদা কালা। আমি কই কি রে? হুজুর এটা আপনি বুঝবেন না। আচ্ছা এটা তো সাদা কালা কছে, এর আগে একটা বানান ছিল বাদাম বাদাম। এরকম মাঝে মধ্যে কি গান আসে না? কতক্ষণ আসে কি আসে না? তো গানে তো যুবক পাগল হবে। পাদ্রীর মেয়ে দেখতেছে আমি যেমন সুন্দর, আমার কণ্ঠও তেমন সুন্দর, সুন্দর একটা গান, সুন্দর একটা গান ঘরের মধ্যে গিয়ে শুরু করতেছে। যুবক তাকাও, আমি রূপসী নারী, আমাকে ছাড়া তুমি কি বাঁচতে পারি, এমন ভাবে গান শুরু করেছে। বাজানো যুবক চিন্তা করে রে পাদ্রীর মেয়ে, তুই গান গাইয়া তুই আমার দিকে আকর্ষণ করবি, কিন্তু তুই কি জানিস আমার কাছে এমন একটা গান আছে যে গানের নাম হলো আল্লাহর কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যুবক শুরু করছে, মেয়ে গান গাচ্ছে আর যুবক বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম কোরআন তেলাওয়াত করো, এই তেলাওয়াতে আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দিবে। দুনিয়ার কোনো দিকে তোমাদের খেয়াল থাকবে না, কেবলমাত্র ভরসা থাকবে কার উপর? বাজান যতই গান আসুক, 1 মাস 2 মাস পর সেই গান আর কেউ গায় না। এখন যদি সাদা কালা গান গান, অনেকে বলে বাদে, যদি বাদাম বাদাম কয় সোয়ার মারি, কিসের বাদাম?
কিন্তু ওই যে 10 বছর থেকে এখন আপনার 80 বছর বয়স হয়ে গেল, ওই 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আপনি সূরা ফাতিহা পড়তেছেন, জোরে কোন কথা ঠিক কিনা? প্রতি রাকাতে নিজে পড়তেছেন, ইমামের পিছনে যখন মাগরিব এশা পড়েন কি ফজর পড়েন তখন ইমাম পড়তেছে, আপনি শুনতেছেন। আপনারা বলেন তো ওই 10 বছর থেকে 80 বছর 70 বছর আমি কত লক্ষবার সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, একটা বারের জন্য কি আমার কাছে এই খারাপ লাগছে? একটা বারের জন্য কি আমার বিরক্ত লাগছে? জোরে কোন লাগছে? লাগে না? যার নাম হলো কোরআন, ছেলেটা কোরআন পড়তেছে, মেয়েটা গান গাইতেছে, মেয়েটার গান বন্ধ হয়ে গেল। যখন কোরআনের আইন চালু হবে তখন এগুলো গান বাজনা আর থাকবে নাকি? যেরকম থাকবে। মেয়েটার গান বন্ধ হলো, মেয়েটা আস্তে করে গান বন্ধ করে ছেলেটার পিছনে এসে ওই করুণ সুরের কোরআন তেলাওয়াত শুনতেছে। যেরকম আবু জেহেল সুফি আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, সকালবেলা বলতেছে আল্লাহর নবীর কোরআনের এত সুন্দর শুনানি, রাতটা আমার কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কম। কিন্তু আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন আবু জেহেল বিরক্ত হয়নি, সারা রাত শুনছি, সারা রাত শুনছি। কি সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মেয়েটা এসে এই ছেলেটার পিছনে বসে গেছে, কোরআন পড়ে আর শোনে। পরের দিন আবার আসে, কোরআন পড়ে শোনে। পরের দিন আবার আসে, কোরআন পড়ে আর শোনে। পাদ্রী বলতেছে মা খবর কি? 40 দিন হতে কিন্তু আর বেশি বাকি নাই। খবর কি? মেয়েটা বলতেছে পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ। কে পরিবর্তন হচ্ছে? যুবক পরিবর্তন হচ্ছে না মেয়েটা পরিবর্তন হচ্ছে? বাজান 1 মাস হয়ে গেছে, পাদ্রী বলতেছে মা আর মাত্র 10 দিন, এই 10 দিনের মধ্যেই যদি যুবককে বেঈমান করতে না পারিস তাহলে রোমের সম্রাট কিন্তু আমাকেও হত্যা করবে, তোকেও হত্যা করবে, ওই মুসলমানকেও হত্যা করবে। তুই কি চাস আমরা বাপ মেয়ে ওই মুসলমানের জন্য হত্যা হই? এটা কি তুই চাস? মেয়েটা বলতেছে বাবা দোয়া করেন পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এখনো মাত্র 10 দিন আছে, এখন 30 দিনের মাথায় মেয়েটা বলতে যুবক আমি একদিন তোমার সামনে ঘুরেছি, তুমি আমার দিকে তাকাওনি। ভাইজান কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন। একদিন তোমার সামনে ঘুরেছি, পিছনে মোবাইলে কথা কয় না, কি কথা? মোবাইলে এখন কথা বলেন না ভাইজান। হ্যাঁ, একদিন ঘুরেছি আমার দিকে তুমি তাকাওনি। দ্বিতীয় দিন আমি গান ধরেছি, আমার গানকে ডাউন করে দিয়ে তুমি কি যেন তেলাওয়াত করলে। আজকে 1টা মাস হলে তোমার পিছনে পিছনে বসে বসে আমি শুনতেছি। যুবক একটা বার কি আমার দিকে তাকাবা না? যুবক বলতেছে বেগানা নারীকে দেখা জায়েজ নাই। মেয়েটা বলে যুবক রে তুমি যেইটা তেলাওয়াত করো সেইটা শুনতে শুনতে আমি তোমার দলে ভর্তি হবার আমি তোমার দলে ভর্তি হবার চাই। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে রে মেয়ে আমার দলে যদি ভর্তি হবার চাও, আমার দলের ভর্তির মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো মেয়েটা কি হইল? মুমিনা যখন হয়ে গেছে তখন বলে যুবক 10 দিন পর ওই রোম সম্রাট কাইসার, এই রোম সম্রাট কাইসার কিন্তু আমার বাবা নিয়ে যাওয়ার কথা বলবে, তোমাকে নিয়ে যাবে। তুমি যদি আগের চরিত্রই রয়েছো এটা যদি জানবার পারে তাহলে তোমাকে তোমার 2 ভাইকে যেমন হত্যা করেছে তোমাকেও তেমন হত্যা করবে, এমনকি আমাকেও হত্যা করবে, আমার বাবাকেও হত্যা করবে। তাহলে আমরা 2 জন এখান থেকে পালায়া যাই, এখনো সময় আছে, গভীর রাত্রে আমরা 2 জন এখান থেকে পালায়া যাই। কারণ রোম সম্রাট কাইসার তো নিশ্চিন্তে আছে 40 দিনের অপেক্ষায়, এখনো যখন 10 দিন বাকি, তাহলে আমরা 2 জন পালায়া যাই গভীর রাত্রে। মুসলমান যুবক বলে রে মেয়ে মুসলমান পালানোর জাত না। জোরে কান সুবহানাল্লাহ।
মুসলমান পলানোর জাত না, মুসলমান পলানোর জাত না। এবার মেয়েটা বলতেছে, আমার বাবার মুখে আমি শুনেছি আপনাদের নবী আমার নবী, সুবহানাল্লাহ, আপনাদের নবী এখন কি কলমা পড়ার পরে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আমি পলানোর কথা বলতেছি না। নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে, তাহলে আমরা দুইজন এখান থেকে হিজরত করে যেখানে মুসলমান সেইখানে গভীর রাত্রে আমরা যাবার চাই, কারণ দিনের বেলা সম্ভব না, গভীর রাত্রে আমাদেরকে হিজরত করা লাগবে। যুবক সমুহটা বলতেছে, ঠিকই তো তাই, নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে, তাহলে আমরাও হিজরত করব। মেয়ের ছেলে দুইটা ঘোড়া নিয়ে গভীর রাত্রে যখন রোম দেশ থেকে হিজরত করতে, যখন রোমের এরিয়া ছেড়ে চলে গেছে, এমন সময় পিছন দিক থেকে দুইজন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ। ধরে কোন যুবকের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, একটুখানি দাঁড়া, একটুখানি দাঁড়া। আব্দুল্লাহ চিন্তা করে যে দুইজন আমাকে ডাকতেছে, এই দুইটা ডাকতে হলো পরিচিত কণ্ঠ। ঘাটটা ঘুরাইয়া দেখে, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকায় দেখে ওই দুই ভাই যাদেরকে তেলের মধ্যে হত্যা করেছে, ওরা সাদা ঘোড়ার পিঠে চড়ে বসে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আব্দুল্লাহ চিল্লে বলে, ভাই রে, তোরা দুইজন কোথ থেকে আসলি ভাই? বলতেছে, কোথ থেকে আসলাম, কেন আসলাম? আমরা দুইজন তোকে এখন জানাবার চাই। দুইটা ভাই কোত্থেকে কেন আসলো? অবশ্যই আসার পিছনে যে হাদিস কেন আমি বললাম, এর পিছনে গুরুত্ব আছে না নাই? যেরকম আছে না নাই? আপনার লক্ষ্য করে দেখেন, এক টানা 2 ঘন্টা কথা বলার পরে এই যে আমাকে একটা স্লিপ দিছে ভাই, বাকি ওয়াজ করে আপনাদের নিয়ে এই রবিউল আউয়াল জিয়ারতের রাতে আমি মোনাজাত করবার চাই। আপনারা কি রাজি আছেন? আজকে রাতের দাম আছে না নাই? যেরকম আছে না নাই? নবী আইছে আবার চলে গেছে। এই জন্য আমাকে বলেছে, হুজুর এই মসজিদের উদ্যোগে মাহফিল, একটু গামছা দিয়ে রুমাল